আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি কিন্তু বেশি ভালো নেই, তো বলছি সে বিষয়ে তোমাদেরকে। তোমরা থাম্বনেলে দেখেছো অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম, তো সেটাই বলছি। এটা কিন্তু গতকালের ভিডিও। গতকাল তোমাদের দাদা ভাই আমার জন্য ব্রেকফাস্ট এনেছিল, তো ওটা পুরিগুলো না অনেক মোটা মোটা ছিল, তো আমি একা কোনো মতেই খেতে পারবো না। দুটো পুরি বান্ধবীকে ডেকে এনে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে খাচ্ছিলাম আর বসে মজা করছিলাম, অনেক গল্প গুজবও করেছি। তো গতকালের ভিডিওটা আমি দিয়েছিলাম, গতকালের ভিডিওটা তোমাদের সামনে এসে ইন্ট্রো দিয়েছিলাম। তো মিউট করতে গিয়ে আমি সবগুলোই মিউট করে দিয়েছি, ইন্ট্রোটা পর্যন্ত মিউট করে দিয়েছি, বুঝতেই পারিনি, আমার খেয়ালই নেই আর কি। তো গতকাল তোমাদেরকে তোমরা যে বা যারা ভিডিওটা দেখেছো কেউ কিছু বলনি আমাকে। উমামা আজকে সকালবেলায় হোয়াটসঅ্যাপ করেছে যে মাগো ইন্ট্রো কেন মিউট করে রেখেছো। তো আমি বুঝতে পারিনি, ওটা হয়ে গেছে আমার কাছে ভুল। তো তোমরা কেউ হয়তো খেয়ালই করোনি ওটা, তার জন্য কোনো ব্যাপার না, খেয়াল নাই করতে পারো। আর আমাকে কালকে কিন্তু গতকাল রফিক ছেলে আমার, সে কমেন্টে লিখেছিল মাগো তুমি প্রথমে ফিস ফিস করে কি বললে বুঝতে পেলাম না। তো আমি বুঝিনি ওটা, আমি ভেবেছি হয়তো সাউন্ড কম ছিল। তো যখন উমামা আজকে আমাকে হোয়াটসঅ্যাপ করলো তখন আমি বুঝতে পেলাম। তো তখন কিন্তু আমি বলেছিলাম আমার শরীর ভালো নেই, আমার ঘাড় ব্যথা হয়েছে প্রচণ্ড, সেটাই বলেছিলাম। তো যাকগে, আমার ভুলের জন্য তোমরা বুঝতে পারোনি এটা, আর তোমরা কেউ খেয়াল করোনি তাই বলোনি আমাকে, আর বললেও তো কিছু করার ছিল না। তো এবার বলি কোন বড় বিপদের হাত থেকে আমি রক্ষা পেলাম। তোমরা জানো না গতকাল রাতে কি হয়েছে জানো তো? গতকাল রাতে আমি একটা ওভেনে বসিয়েছি ডিমের অমলেট, একটা ওভেনে বসিয়েছি রুটি। তো দুটোই তো সমান তালে উল্টাতে হয়, তোমরা ভালো করেই জানো। আর এদিকে কিন্তু মানসুরা মুন্নি বলে একটা বোন আছে, ওর ভিডিওটা চলছিল, ওর ভিডিওটা আমি দেখছিলাম, কমেন্ট করছিলাম আর কি। কমেন্ট এমনি করে দিয়েছি, ভালোবেসে দেখে নিলাম, এরকমই একটা কিছু করেছি। তো ভিডিওটা চলছে আর আমি ওদিকে রুটি বানাচ্ছি, অমলেট বানাচ্ছি, ওটাও দেখছি আর কি। জানো না দেখতে দেখতে কি হয়েছে, আমি কিন্তু রুটির গ্যাসটা একদম অফ করে দিয়েছি। আর এদিকে ডিমের অমলেটটা যে করেছি জানো তো, ডিমের অমলেটটা করে কড়াইয়ের মধ্যে একটু তেলও ছিল, তেলটা বেশি হয়ে গেছিলো, কড়াইটা ঢাকা চাপা দিয়ে আর গ্যাসটা কমিয়ে আমি কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি। আর রান্নাঘরে ঢোকাই হয়নি আমার, রাত্রে খাওয়া দাওয়া করে তো শুয়েই পড়েছি, একদম খেয়াল নেই, কোনো গন্ধও বেরোয় নেই, দুজনেই ঘুমিয়ে গেছি। সকালবেলা তোমাদের দাদা ভাই অনেক ভোরে উঠে, 12 মাস 5টার সময় উঠে যায়। তো উঠে হাত মুখ ধুয়ে ও খালি পেটে মেথি জল খায়। তো মেথি ভেজানো জলটা যখন খেতে কিচেনে ঢুকেছে, ঢুকে দেখছে কি কিচেনটা পুরো হিট হয়ে আছে, একটা তাপ হয়ে আছে। তখন ও গ্যাসের দিকে তাকিয়ে দেখে গ্যাস জ্বলছে। তারপর তো গ্যাসটা অফ করলো, অফ করে আমাকে ডাকলো, অনেক বকাবকি করেছে আমাকে, তার জন্য আমি একটুও খারাপ পাইনি। তো এখানে একটা পার্সেল এসেছিলো, আমি বাইরেই বসেছিলাম, ওই যে গ্রিন কালারের দরজাটা দেখছো ওটাই কিন্তু আমার ঘর। তো আমাকে খুব বকাবকি করেছে, সত্যি ওর বকাটা একদম মানে কি বলবো, খুব দরকারি ছিল। বকারি কথা এটা, ওর জায়গায় আমি হলে যেই হতো বকতো, আমাকে বলেছে ধ্যান কোথায় রাখো, সারাক্ষণ মোবাইলে রাখো, এরকমটাই বলেছে আর কি, সত্যিটাই বললাম আমি। তো বকা দিয়েছে বলে আমার একটুও খারাপ লাগেনি। আমার খারাপ কোথায় লাগছে জানো তো, মানে কত বড় বিপদের হাত থেকে আমি রক্ষা পেলাম। এইরকম করে যদি আগুন লেগে যেত, যদি ব্রাস্ট হয়ে যেত, তাহলে বুঝতে পারছো কি পরিস্থিতি হতো। দুটো মানুষ একবারেই মরে যেতাম। তো তোমাদের দাদা ভাই বলছিল দুজনে একবারেই মরে যেতাম, ভোগ করার মতো কেউই থাকতো না আর কি। তুমি এরকম একটা বিপদ ঘটিয়েছো। কড়াইটা দেখতে পাচ্ছ, কড়াইটাকে যাকে বলে অল ওভার কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছ, ওইরকম অল ওভার ওরকম দাগ হয়েছিল। তো যখন বকা দিয়েছে আমি লাফ মেরে বিছনার থেকে উঠেছি, উঠার পর আমিও বুঝতে পারিনি, আমিও তোমাদের দাদাভাইকে বকেছি আজকে মহালয়ার দিন তুমি এরম করছো কেন সকালবেলা উঠে। তো আমাকে বলছে এদিকে এসে দেখো আগে আমি কেন এরম করছি। তো এসে দেখি সত্যি এটা বকাটা স্বাভাবিক। তো কড়াইটাতে ওই যে ভোর 5টার থেকে মেজেছি, আর কড়াইটা তোমাদেরকে কি শ্যুট করে দেখাবো, তোমাদের দাদা ভাইও বকাবকি করছিল, আর আমার ভয়ে শরীর এত কাঁপছিল, মোবাইল হাতে নেওয়ার আমার পরিস্থিতি ছিল না।
5টার থেকে 7:30 পর্যন্ত আমি কড়াই মেজেছি। তোমরা বুঝতে পারছো কড়াইটার তাহলে কি পরিস্থিতি হয়েছিল। দেখো এই যে ঘুগনিটা নামিয়ে নিলাম, আজকে সকালে ঘুগনিটা করেছি, তারপরে দেখাচ্ছি এখনও একটু একটু আছে, ওটা মাছতে মাছতে উঠে যাবে। তো কড়াই এরকম দাগ হয়েছে, তার জন্য একটুও দুঃখ নেই আমার, আমরা মরে যেতাম এটার জন্য দুঃখ নেই। ভাবতে পারছো আমাদের চালের উপরে কিন্তু কারেন্টের তার রয়েছে, সেখানে যদি আগুন লেগে যেত সারাটা পাড়া দুনিয়াটাই ভস্ম হয়ে যেত, তাহলে কি হতো ওই ভয়টাই কাজ করছে এখনও। সেই যে আমি ভয়টা পেয়ে বিছানার থেকে উঠেছি, এখন পর্যন্ত কিন্তু ভয়ে আমার বুক হাত পা কাঁপছে। জানি না কি হবে আমার জীবনের, না ভয় টেনশন সবটাই বেশি। আমি কি বলতে কি বলে দিচ্ছি জানি না। আর এখানে নারকেল, তোমরা কে কে এরকম খাও? আমাদের কিন্তু ঘুগনি হলে নারকেল লাগে। তোমাদের দাদা ভাইয়ের 1 চামচ করে ঘুগনি খাবে, 1 টুকরা করে নারকেল খাবে, এটাই ওর অভ্যাস আর কি। তারপর দেখো এই যে কি আর করব, সকালবেলা ব্রেকফাস্টটা তো করে দিলাম আজকে সকালেরই, তো সেরকম কোনো ভিডিও করিনি শরীরটা খারাপ বলে। তো এই যে এগুলো এসছিলো আর কি, খুব তো অত্যাচার করে এরা, ওই পাশের বাড়ির ওরা ডাকছিল জেঠি এসো এসো, তো গিয়ে একটু ভিডিও করে নিলাম। জানি না আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগবে, ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি বড় আশা নিয়ে, ফুল ওয়াচ করে দিও এতক্ষণ ধরে ধৈর্য সহকারে। যে বা যারা আমার সঙ্গে ছিলে তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। আমার কিন্তু ভয়ে এখনও গা হাত পা কাঁপছে, জানি না আমার কি হবে আজকে। প্রেশার হাই থাকলে হয়তো স্ট্রোকই করে যাব আমি। সবাই ভালো থেকো।